টেনশন করবেন না, নোয়াখালী কৃষ্ণপুরে গেট ছেড়ে দেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন যেন নোয়াখালীর অবস্থা আরো ভালো দিকে হয়, এটাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো বন্যার কি পরিস্থিতি, বন্যাতে মানুষ কেমন আছে, কিভাবে আশ্রয় নিয়েছে, শিশুদের কি অবস্থা। চলুন দেখে আসি। ফেনীর এই বন্যা ভারাক্রান্ত পরিস্থিতিতে আপনাদেরকে কিছু কথা জানাই। আপনারা তো তাসরিফ খান, ফারাজ করিম তাদেরকে দালাল উপাধি দিয়ে ভীষণভাবে অপমান করেছেন। তাদের রিপ্লেট হিসেবে আপনাদের যে নতুন স্বেচ্ছাসেবকদের দেখছি তারা কি করছে জানেন? তাদের প্রথম গুণাবলী, তারা স্পিড বোট নৌকা নিয়ে আসছে যেখানে 6 জনের ক্যাপাসিটি আছে। সাপোজ তারাই 4 জন লাইফ জ্যাকেট পরে চলে যাচ্ছে আর 1 2 জন করে রেস্কিউ করে নিয়ে আসছে 1 ঘন্টা পর পর। লাইফ জ্যাকেটটা শুধুমাত্র তাদের জন্য। আর কি টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। সেই উমরার টাকাটা তুমি এখানে দিলে? জি, কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলো যদি একবার মৃত্যু হয়ে যায়, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে, কে শান্তি পাবে, তা তো কেউ বলতে পারে না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটি তাদের জন্য দিচ্ছি। ছেলেটি উমরা করবে বলে টাকা জমিয়েছিল, সেই উমরার টাকা দিয়ে অসহায় মানুষের বন্যায় ভেসে যাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে। বিশ্বাস করেন, এই যে পানির ভিতরে এখন দাঁড়ায় আছে না, এই রাস্তার মাঝখানে জাস্ট ভিউ পাওয়ার জন্য দাঁড়ায় আছে। কারণ একটা ভিডিও বানাইতে হইবে, আপনারা দেখবেন, না হলে টাকা ইনকাম কিভাবে করবো। এটাই তো আসলে আপনারা বলতেছেন যে পানির ভিতরে একটু নাইমা যে একটা ভিডিও করতেছো, এই ভিডিও করার মানে হচ্ছে গিয়ে ভিউ পাওয়া, পেজের রিচ বাড়ানো। একদম সত্য কথা ধরছেন, জাস্ট পয়েন্টের জায়গাটা ধরছেন। পানির ভিতরে এখন রাত বাজে কয়টা, এখন এই পানির ভিতরে দাঁড়াই আছে শুধু কি করার জন্য? ভিউ বাড়ানোর জন্য। ভাই মাথা দিয়ে চিন্তা করেন, জাস্ট মাথা দিয়ে চিন্তা করেন। এটা আপনার আমার এলাকা না, এটা অন্য এলাকা। এখন ওই যে প্যাকেটিং করে আসছি, এখন হোটেলে যাইতেছি, এখানে যে বাসা বাড়িতে থাকবো, এখানে স্থানীয় বাসা বাড়িতে সব হচ্ছে পানি উঠে রয়েছে, নিজেরাই থাকতে পারে না। এখন কি আমি যেখানে থাকি সেই হোটেলে বসেও কিন্তু মালামাল প্যাকেটিং করা সম্ভব না। এখন এই ভিতরে গ্রাম অঞ্চলে গিয়ে তারপর প্যাকেটিং করে এখন হচ্ছে গিয়ে মোটামুটি রোডের কাছাকাছি আসছি। এই রোডের কাছাকাছি সেখানেই দেখেন হচ্ছে গিয়ে পানি। আর আপনারা এখন কি বলতেছেন? আপনারা ধান ধারণা যেটা করতেছেন, এদিকে কাছে আসো ভাই, এই লাইটের নিচে আসো। লাইটের নিচে না আসলে তো ভালোভাবে আবার চেহারাটা দেখা যাবে না, মানুষ ভালোভাবে দেখবে না, ভিউ হবে না, ভিউ বেশি হবে না। ভিউ যেভাবে হয়, যেভাবে বেশি ভিউ হয় সেইভাবেই কন্টেন্ট বানাইতে হইবে, কারণ এছাড়া তো আর উপায় নাই। কারণ আপনারা এটাই বলতেছেন, আপনারা যতই আলোচনা করেন না কেন, এটা শুধু আপনাদের জায়গার, আপনি শুধু আপনার জায়গা থেকে সমালোচনা করেন। আরে ভিডিও বানিয়ে গেছে, ভিউ করার জন্য গেছে, নানান জায়গায় মানুষ দেখলাম যে বলতেছে যে ভিউ পাওয়ার জন্য। ভাই এখানে যে পানি উঠছে, এটা যদি আপনি ভিডিওতে না দেখেন, যারা হচ্ছে কি হেল্প করতেছে, যারা সাপোর্ট করতেছে, যারা তেনান দিতেছে, যারা সাপোর্ট করার মন মানুষের তৈরি হইতেছে, আপনার চেহারা দেখে দেবে। আপনি শুধু পোস্ট করবেন যে ভাই বন্যা হইতেছে, হেল্প করো, জীবনে মানুষ কিন্তু করবে না। মানুষ বাস্তবতা দেখা তারপর কিন্তু সে একে অপরের কাছ থেকে আরো কিন্তু উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, তাই না? আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন, এক দফার আন্দোলন যখন করলাম, একজনে কথা বলছে, এই জন্য আরো একজন কিন্তু অনুপ্রাণিত হয়ে সাহস নিয়ে কথা বলতে পারছে। জিনিসটা একটু সেই রকম। বন্যা হচ্ছে, আপনি যদি না দেখান, না দেখাইতে পারেন, না দেখতে পারেন, আপনি কিছু কিন্তু বুঝবেন না। কিন্তু এখন খেলা চলতেছে, পাকিস্তানের যে টেস্ট খেলা চলতেছে, মুশফিক কত করছে? 192 না 91 করছে মনে হয়। এখন এই নিয়ে যদি মনে করেন আমরা হইকই করি, এই নিয়ে যদি আমরা কন্টেন্ট বানাই, এই নিয়ে যদি আমরা আলোচনা করি, তখন কিন্তু খেলার দিকে মন যাইবে মানুষের। কেউ কিন্তু কন্টেন্ট বানাচ্ছে না, তারা কিন্তু খেলতেছে ঠিকই। সাকিব কিন্তু সেই আবার ডাব্বার জগতে চলে গেছে। সাকিব কি হয়েছে? সাকিব খেলা বাদ দিয়ে তারপর কি করছে? লিগাল নোটিশ দিচ্ছে যাতে করে সে দেশে চলে আসে। এই ব্যাপারগুলো যদি এখন কথা বলতো কন্টেন্ট ক্রিয়েটররা, এই ব্যাপারগুলো যদি হচ্ছে মিডিয়ার প্রচার বেশিভাবে হইতো, তখন কিন্তু বন্যার জিনিসটা হাইট হয়ে যাইতো। খালি সমালোচনাই করতে পারবেন আপনি, আপনার জায়গা থেকে শুধু সমালোচনাটাই করতে পারবেন, সমালোচনাই করতে পারবেন। আরে কাবি গেছে, আরএস ফাইন গেছে, অমুক গেছে, তমুক গেছে, এরা শুধু ভিডিও করতে গেছে, এরা শুধু হচ্ছে কি ভিউ কমানোর জন্য গেছে। জি ভাই, পয়েন্ট ধরতে পারছেন। আমরা শুধু ভিউ কমানোর জন্য আসছি, আমরা শুধু ভিউ পাওয়ার জন্য আসছি, আমরা শুধু ডলার কামানোর জন্য আসছি ভাই। হ্যাঁ, আর কোন কোন জায়গায় পানি একটু বেশি আছে, নাইবে বেশি ভিডিও বানানো যাইবে, গলা পর্যন্ত পানি আছে, ওই লোকেশনটা দিয়ে কষ্ট করে হলেও ওখানে আসবো, ওখানে আইসে 2-1টা রিলস বানাবো, ভিডিও বানাবো। কারণ ডলার বানাইতে হইবে, ভিউ বানাইতে হইবে, ভিউজ পাইতে হইবে, তাই না? কোন কোন জায়গায় লোকেশন আছে সেটা একটু বললেন। মাঠে এসে কাজ করেন,
মাঠে এসে কাজ করে তারপর বাস্তবতা দেখেন, সময়টা কই দিয়ে যায়, জীবনটা কই দিয়ে যায় এটা বুঝতে পারবেন। কিছু আগাইতেই পারবেন না, কোনো কিছু করতেই পারবেন না, জীবনের রিস্ক নিয়ে তারপর এখানে কাজ করে। এই যে একটা অটো যাইতেছে দেখবেন চাক্কা নিচে, অটোটা যাইতেছে দেখেন চাক্কা পানির নিচে। এখন এখানে আমি দাঁড়াই আছি কেন? ভিউ পাওয়ার জন্য। বিষয়টা সেরকম না, ওদিকে গিয়ে হচ্ছে প্যাকেটিং করে আসছি, এখন যাইতেছি যেখানে থাকি সেখানে, যেখানে থাকি সেখানে 4000 টাকা ভাড়া দিয়ে থাকতে হইতেছে। কই হোটেল, কোন হোটেল ম্যানেজ পাওয়া যাইতেছে না, এখানে মানুষজন বেশি, এক রাত থাকলে আবার ওই রুম আগে থেকে বুক হয়ে গেছে। এটা বাস্তবতা আইসা না থাকলে বুঝবেন না ভাই, বুঝবেন না, কখনো বুঝবেন না। সমালোচনা করতে আসছেন, করতে থাকেন। আমি আমার এবং আমরা যারা কাজ করতেছি, ভিউ নিতেছি যারা, আপনারা সমালোচনা করতে থাকেন, আমরা আমাদের কাজ চালাই যেতেছি। बूढ़ा गुलाल माई तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिला ফেনীতে বাংলাদেশ বিমান বাহিনীর দ্বিতীয় দিনের ত্রাণ বিতরণ, যে যেমন ভাবে পারছে অসহায় মানুষদের পাশে থাকছে। একজন ত্রাণ দিতেছে, একজন ক্যান্ডিড ফটো তুলতেছে ওই জায়গাটা জাম কইরা, আর একজন ওই সাইড থেকে একটা ভিডিও নিতেছে, যাতে ব্যাকগ্রাউন্ড একটা ওই যে কি জানি ব্যাকগ্রাউন্ডটা অতিরিক্ত লাগাইছে, এসেছো এই তুমি দিন দুঃখীর বিপদে, ওই গানটা লাগাই ছাড়বো। ঠিক আছে, আবার দেখি তারা গাড়ির ভিতর থেকে সুন্দর সুন্দর স্টোরি দেয়, এমনি ঘুরায়া মানে কত সুন্দর হাসি, চশমা একটা লাগায়, মানে ওকে হাসি দেখলে কই যাবি তাগুন দেওয়া জায়গা। আপনারা নিজের টাকা দিয়া, নিজের টাকা তো না, নিজের টাকা দিয়া একটা ট্রাক ভাড়া কইরা আহেন, টাকা তোই করুম না। আমি বলি আপনাদের এখন কিসের অভাব জানেন? আপনাদের একটা বক্সের অভাব। পারলে টাকের ভিতরে একটা বক্স উঠায় নেন, উঠায় গান বাজায় নাচতে নাচতে আসেন, দেখি আসেন। আর সাথে ডিএসএলআর ক্যামেরা আনেন, আইফোন আনার দরকার নেই, ডিএসএলআর ক্যামেরা আনবেন, যাতে রাস্তায় যাতে জাম না হয়, দূর থেকে ছবি তুলবো জুম কইরা। আপনারা আমাকে অপমানিত করতেছেন, এখন আমাকে লজ্জা করে, কারণ এখন নানান জায়গায় আমাকে এটা শুনতে হয় যে এরা আইসে নাটক করতে, ভাই একজন ত্রাণ দিতেছে, 5 জন ছবি তুলতেছে, আমার নিজের চোখে দেয় আজকে। এরা ট্রাকের উপরে হই 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 করে দিতেছে, আমার নিজের চোখে, আমি আই উইটনেস। কেন ভাই, সবার উদ্দেশ্যে বলতেছি না, এইটা নিয়ে বিরক্ত, ফেনীবাসীও বিরক্ত, এমনকি মাইকিং চলছে। দেন আমি গাজীপুর থেকে আসছি, আমার তখন কষ্ট লাগে যখন এখান থেকে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে তারা আসছেন ভাই, আমরা হেনির মানুষ তো গরিব না, ওই আপনারা 4টা নিয়ে আইছেন, ওই 10 জনে একটা বোর্ডে শ্রোতে আইতেছেন। আমার ভাই তখন বুকটা ভাইটা যায়, এনে সারাদিন চিল্লাইয়া, সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা
তখন দেখি কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়। ওইরকম 10 জন একটা বোর্ডে 10 জন 20 জন করে দাঁড়ায়, তাহলে আমাকে অপমান হয়। তখন এই যে কুইলটারা ভাইটা দেখা, কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি, বৃষ্টিতে ভিজা, তখন খালি খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইছি। কেমনে যে আমরা এই ভেলি পর্যন্ত আসছি আমরা নিজেরা জানি। আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন শ্রেণীর মানুষের লোকে পাঁচটার মতো দেয় খাইয়া না খাইয়া, কিন্তু যখনই এইটাতেই আমি নিজেই প্রমাণ, আমি নিজে প্রমাণ। বন্যায় ভাসছে দেশ, মানুষগুলো নিরপরাধ, স্বপ্নের বাড়িটাও ডুবে যেত না যদি থাকতো ভেরিবাদ। প্রতিবেশী আর পাশের দেশ কেউ নয় আপন, বিপদে পাশে পাবে না যদিও হয়ে যাও দাফন। নদীর এপারে দুঃখ দেখে ওপারের মানুষের হৃদয় গলে না, ভেরিবাদ আমরাও গর্ব, মনে রেখো ওরা আমাদের কেউ না। কারো কিছু লাগবে, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার আছে। আপনাদের কারো কিছু লাগবে আমাদেরকে বলবেন। আপনাদের কারো কিছু লাগবে কোনদিকে? তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কারণ হচ্ছে, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে আপনারা যদি কিছু দিয়ে পাশে থাকতে চান তো দিতে পারেন। অ্যাকচুয়ালি না হলেও আপনারা তাদের জন্য দোয়া করবেন, যারা আমাদের চোখের আড়ালেও আছে, কষ্ট করতেছে বা বন্যায় ভেসে যাচ্ছে। শিশু আছে, অনেক শিশু আছে, মা বোন আছে ঘরে, তাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন সব বিপদ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।